এবার আরজিকর ফাইল আনতে চলেছেন আখতার আলী। আরজিকর হাসপাতালের ঘটনাবলী নিয়ে দুই মলাটে বই লিখেছেন আখতার আলী, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সন্দীপ, এই বইয়ের মধ্যে কোন কোন বিষয়গুলি উল্লেখ করলেন আখতার আলী? দেখো, সরকারি কর্মচারী হিসেবে তিনি চাইলেই এই ধরনের কোনো বই লিখে সেটা ছাপাতে পারেন না, সরকারের অনুমোদন লাগে এক্ষেত্রে। আমরা দেখেছি যে বেঙ্গল ফাইলস নিয়ে তার ট্রেলার লঞ্চ নিয়ে হুলুস্থুলু পড়ে গিয়েছিল কলকাতাতে, আর সেটা ছিল চলচ্চিত্র। আর এবার দুই মলাটে আরজিকরের ঘটনাবলী বন্দি করে আরজিকর ফাইলস আনতে চলেছেন এক সময়কার আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আখতার আলী। তার এই যে অনুমোদন প্রয়োজন এটা ছাপানোর জন্য এই ধরনের বই, তিনি যেহেতু এখনো কর্মরত রয়েছেন, বর্তমানে তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার, অর্থাৎ একজন সরকারি স্বাস্থ্য আধিকারিক। তো তিনি চাইলেই বই ছাপাতে পারেন না, তাই সে কারণে নিজের লেখা বই প্রকাশ করতে চেয়ে স্বাস্থ্য ভবনের সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন করেছেন এই ডেপুটি সুপার, যিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত রয়েছেন এই মুহূর্তে। এই বইয়ের মূল যে বিষয় যেটা এখনো পর্যন্ত আখতার আলী জানাচ্ছেন যে 2021 সালে সন্দীপ ঘোষ যখন আরজিকরের অধ্যক্ষ হিসাবে যোগ দেন, তারপর থেকে আরজিকরের অগ্রগতি থমকে গিয়েছিল বলে তিনি এই বইয়ে উল্লেখ করেছেন, এবং কিভাবে ধীরে ধীরে দুর্নীতি বাসা বেঁধেছিল আরজিকরের বুকে, এবং তিনি কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার বিস্তারিত বিবরণ এখানে থাকছে এই দুই মলাটের মধ্যে। এবং এই বইটা তিনি আরজিকরের নিহত তরুণী চিকিৎসক অভয়াকে উৎসর্গ করেছেন, এমনটাই তিনি জানিয়েছেন। তবে এখন এই বই ছাপানোর বিষয়ে স্বাস্থ্য ভবনের থেকে অনুমতি মিলবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সন্দীপ, ধন্যবাদ। আমাদেরকে আরজিকর ফাইল টাইটেলের আমি একটা বই লিখেছি। এবার সেই বইটা মানে নয় কি নেগেটিভ কিছু, এটা একটা জার্নি আছে একজন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের জীবনে। কি হলো, 100 বছরের বেশি পুরনো মেডিকেল কলেজ, যেটা গোল্ডেন পিরিয়ড 2020 অবধি ছিল, 2021 সাল থেকে ডাউনফল শুরু হয়। ডক্টর সন্দীপ ঘোষের ছাড় দেওয়ার পরে কীভাবে একটা কলেজের ইমেজ রেপুটেশন নষ্ট হলো, আমি সেগুলোই এই বইতে উল্লেখ করেছি। এবং আমি সরকারের কাছে পারমিশন চাইছি অফিসিয়ালি। আজকে আমি আমার বইয়ের পাবলিকেশনের পারমিশনের জন্য জমা করছি চিঠি, এবং আশা করছি সরকার আমাকে পারমিশন দেবে। আমার উদ্দেশ্যটা হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিংগুলোকে জনগণের নজরে আনা, এবং এই বই লেখার কোনো আমার নেগেটিভ উদ্দেশ্য নেই। আমি নেশনকে জানাতে চাইছি যে একটা কলেজ কোথা থেকে কোথায় স্টুডেন্টদের এফোর্ট এবং ফ্যাকাল্টিদের রেপুটেশনের জন্য পৌঁছে যায়।